গত বেশ কিছুদিন ধরেই আমরা শুনছি বিখ্যাত যোগশাস্ত্র শিব সংহিতা। এই গ্রন্থটি অমূল্য গ্রন্থ সাধকদের পক্ষে, এবং এই গ্রন্থটি অনুবাদ করেছেন সংস্কৃত থেকে বিখ্যাত পণ্ডিত উপেন্দ্র মুখোপাধ্যায়। বসুমতী থেকে এই গ্রন্থ বেরিয়েছিল, বসুমতী সাহিত্য মন্দির থেকে প্রকাশনা, এবং বহু প্রাচীন গ্রন্থ এখন পাওয়া যায় না প্রকাশ অবস্থাতে। এই গ্রন্থের এর আগে আমরা 6টা অধ্যায়ের পর্ব শুনে নিয়েছি। এই গ্রন্থটি বেশ কয়েকটি পটলে বিভক্ত। প্রথম পটল আমরা শুনছি, এবং যোগশাস্ত্রের, বিশেষ করে অদ্বৈত জ্ঞানের আত্মা কি, যোগী কে, এবং যোগীর কর্তব্য কি জগৎ সংসারে এসে, সেই নিয়ে এত মূল্যবান আলোচনা খুব কম আছে। সেই রকম একটি মহামূল্যবান, কিন্তু প্রায় এই গ্রন্থ আর পাওয়া যায় না প্রকাশনা অবস্থায়, প্রকাশিত অবস্থায়। সেই গ্রন্থ আমরা শুনছিলাম এবং শুনছি। আজকে 7 নম্বর পর্বে প্রথম পটলের পাঠ সমাপ্ত হবে। এই প্রথম পটল আমি এর আগেই বলেছিলাম, আমরা আলোচনা সূত্রে বলেছিলাম যে প্রায় 101 থেকে 102টি শ্লোকে এই পটল কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে। আজকের পাঠ শুরু হবে 95তম শ্লোক থেকে প্রথম পটলের। এর আগে আমরা শুনে নিয়েছি তার আগের অংশগুলো। 95তম শ্লোকে যাবার আগে, পাঠে যাবার আগে একটু পুরনো সূত্র ধরে নিই। তার কারণ আজকের যে বিষয়টি আলোচনা হবে, পাঠ হবে, আমরা শুনব, সেটার মধ্যে আমাদের এই দেহ কিভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা কিভাবে জন্মাচ্ছি, কি নিয়ে জন্মাচ্ছি, সেই দেহতত্ত্বের রহস্য, জন্মতত্ত্বের রহস্য, এবং আমাদের দেহের ভেতরকার রহস্য, সেইটি নিয়ে আলোচনা আছে। ফলে কে না জানতে চায় নিজের সম্পর্কে, আর এই ধরনের জানার বিষয় একেবারেই আমরা কোথাও খুঁজে পাই না। ফলে এইরকম একটি বিষয় আমাদের সামনে এসেছে, অত্যন্ত কৌতূহলের বিষয়, অত্যন্ত রহস্যের বিষয়। আমাদের সম্পর্কে, এই দেহ সম্পর্কে এমন আলোচনা আমাদের অনেকের কাছেই খুবই বিস্ময়ের। তো প্রথম আমরা জেনেছিলাম এই জগতে সত্য এবং বিদ্যা এবং জ্ঞান বলতে যা বোঝায় তা নিত্য, অজর, অক্ষর, অব্যয়, পরমাত্মা। সেই পরমাত্মার ইচ্ছাতেই মায়া তৈরি হয়, মায়ারূপী প্রকৃতি তৈরি হয়। সেই প্রকৃতি থেকেই ত্রিগুণিত্তিকা, যে বিভিন্ন অবস্থান এবং এই জগৎ, সেই জগৎ তৈরি হয়। তার আবার 3টে অবস্থান আছে। দুর্গা, সেই দুর্গা অবিদ্যা, দেবী দুর্গা অবিদ্যা। তার সঙ্গে চেতন, যিনি চৈতন্য হিসেবে থাকেন, রুদ্র। তার সাথে তারপরে রয়েছেন স্বয়ং লক্ষ্মী। সেই লক্ষ্মীর সঙ্গে চৈতন্য সত্যগুণের তিনি, আর দুর্গা অবশ্যই তমগুণের। সত্যগুণ থেকে যে দেবীর উৎপত্তি, তিনি হচ্ছেন স্বয়ং লক্ষ্মী। সেই লক্ষ্মীর চৈতন্য রূপ যিনি রয়েছেন, তিনি বিষ্ণু। আর রজগুণ রূপে যে অবিদ্যা তৈরি হয়, অর্থাৎ যে দেবী তৈরি হয়, মায়া তৈরি হয়, তার নাম সরস্বতী। আর সেই সরস্বতীর সঙ্গে চৈতন্য রূপে রয়েছেন ব্রহ্মা। এই ঘটনা আমরা জেনেছিলাম।
তারপরে জেনেছি যে কিভাবে পঞ্চতত্ত্ব থেকে এই জগৎ তৈরি হয়েছে এবং পাঁচ তত্ত্ব অর্থাৎ আকাশ, বাতাস, অগ্নি, জল, পৃথিবী এগুলো তৈরি হচ্ছে তাদের কি ধরনের বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে জেনেছিলাম। এবারে আমরা আসব এই যে জগৎ তৈরি হয়ে গেল, আমরা কোথায় আছি, অর্থাৎ আমরা যারা জীব, বিশেষ করে এই মানব শরীর। কারণ এখানে যোগীর সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সাধন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আজকের শ্লোকে আমরা শুনব প্রথম আজকের পাঠ্য শ্লোক ৯৫তম শ্লোক। কি বলা হচ্ছে? অনুবাদ: পিতার অন্নময় কোষ হইতে পুরাকৃত কার্যবন্ধনে যে দেহ উৎপন্ন হয়, তাহা প্রথমত দেখিতে রমণীয় বটে, কিন্তু সর্বর্থা যাতনাময়, কারণ পূর্ব সঞ্চিত পাপ পুণ্য ভোগার্থই এই দেহ লাভ করা হয়। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে পিতার অন্নময় কোষ হইতে। অন্নময় কোষ মানে হচ্ছে অন্ন খেয়ে যে কোষ তৈরি হয়, অর্থাৎ আমাদের এই স্থূল দেহ। তাহলে পিতার, আমরা প্রত্যেকেই, পিতা মানে এখানে পুরুষ, এখানে আমরা প্রত্যেকেই মায়ের গর্ভে জন্মেছি এবং পিতার পৌরসে। তাহলে পিতার অন্নময় কোষে, অর্থাৎ পিতা বা বাবা, তাঁর যে স্থূল শরীর, স্থূল কোষ, অন্নময় কোষ, অর্থাৎ যাকে বলে বীর্য, সেই অন্নময় কোষ হইতে পুরাকৃত কার্যবন্ধন। পুরাকৃত কার্যবন্ধন মানে কি? পুরাকৃত কার্যবন্ধন মানে যে কার্য ফল আমাকে আবার এইখানে আনতে বাধ্য করেছে। অর্থাৎ আমাদের যদি কার্যফল না থাকে, কর্মফল না থাকে, আগে যে কর্ম আমরা করে ফেলেছি সেই কর্মফল না থাকে, তাহলে কিন্তু আমাদের জন্মের প্রয়োজন নেই। কিন্তু কর্মফল আছে বলেই আমাদের জন্মাতে হবে। তাই বলা হচ্ছে পুরাকৃত কার্য নিবন্ধন, অর্থাৎ পূর্বে করে রাখা যে কর্মফল, অর্থাৎ আমাদের অতীত, সেই অতীতে যে কর্মফল আমাদের জমে আছে, সেই কর্মফলই কিন্তু আমাদের বন্ধন এবং শৃঙ্খল, এবং সেই কর্মফলের কারণেই আমরা আবার আমাদের কার্য করতেই হবে, ফল ভোগ করতেই হবে। তাই আবার আমরা এই জন্মমৃত্যুর বন্ধনে এসেছি পিতার অন্নময় কোষ থেকে উৎপন্ন হয়ে, এবং সেই অন্নময় কোষ থেকে এই দেহ তৈরি হচ্ছে। সেই দেহ সম্পর্কে বলা হচ্ছে, তাহা প্রথমত দেখিতে রমণীয় বটে, কিন্তু সর্বর্থা যাতনাময়। অর্থাৎ এই দেহ প্রথমে দেখতে বড্ড সুন্দর হতে পারে, রমণীয় মানে সুন্দর, কিন্তু সদা সর্বদা যাতনাময়, অর্থাৎ যন্ত্রণাময়, যন্ত্রণা ভোগ করার জন্যই এই শরীর এসেছে। এই জ্ঞান যখন আমরা প্রাপ্ত হব, তখন আমাদের একটা সাহস থাকবে। আমরা যত অজ্ঞানে আছি ততই আমরা বিচলিত হই, অস্থির হই। এইটা জানতে হবে যে এই যে জন্মকে আমরা যত মহার্ঘ বলে মনে করি, এই শরীরকে, এই চারপাশের, আমাদের চারপাশের যে পরিবার পরিজন, সমাজ, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, যা যা পুত্র কন্যা, যা যা আমরা অত্যন্ত আদরণীয় বলে আমরা মনে করি, আসলে জ্ঞান বা সত্য বলছে এগুলো সবই যাতনাময় এই দেহ, কারণ যন্ত্রণা ভোগ করার জন্যই আমরা জন্মেছি। তাই দেহ প্রথমে রমণীয় বটে, যে দেহ জন্মালো, কিন্তু মূল জ্ঞান হচ্ছে এইটা যে এটি সদা সর্বদা যন্ত্রণা ভোগ করার জন্যই এসেছে। যন্ত্রণা বা ভোগ করা, কর্মবন্ধন ভোগ করার জন্য এসেছে, কর্মভোগ করার জন্য এসেছে। কারণ
পূর্ব সঞ্চিত পাপ পুণ্য ভোগার্থই এই দেহ লাভ করা যায়। তার কারণ হিসেবে বলা হচ্ছে পাপ আর পুণ্য কর্মের এই যে দুটো ফল, এই দুটো ফল যে জমে রয়েছে, সেই ফল জমে থাকা ফল খাওয়ার জন্য, অর্থাৎ ভোগ করার জন্য তবেই কিন্তু এই দেহকে জন্ম নিতে হয়। অর্থাৎ আমরা যে কাজ করছি, সত্ত্বগুণ সম্পন্ন হয়ে যে কাজ করছি এবং যে কাজের মধ্যে মানুষের উপকার আছে, সমাজের দেশের দশের উপকার আছে বলে আমরা মনে করছি, সেই কর্মের ফলে আমরা পুণ্য সঞ্চয় করছি, তার জন্যেও কর্মফল জমছে এবং তার জন্য এই দেহ ধারণ। আবার পাশাপাশি আমরা যে মানুষকে কষ্ট দিচ্ছি বা প্রকৃতিকে কষ্ট দিচ্ছি, জীবজন্তু জগৎ তাদের কষ্ট দিচ্ছি, মানুষকে অপমান করছি বা বিভিন্ন রকম খারাপ কর্ম করছি, অর্থাৎ তমগুণ দ্বারা কাজ করছি, তার ফলে যে কর্মফল সঞ্চিত হচ্ছে তার জন্যই আমরা এই যন্ত্রণা পাচ্ছি, ফলে পাপ তৈরি হচ্ছে, ফলে যন্ত্রণা পাচ্ছি। এই কথাগুলো শোনার পরে আশা করি আমরা আর বিচলিত হব না, অন্তত স্থির থাকব যে পাপ পুণ্য ভোগের জন্যই আমাদের এই দেহের জন্ম। আমাদের সাথে খারাপ হলেও আমরা যেন মনে না করি যে কেন আমার সাথে এত যন্ত্রণা হচ্ছে, আমার প্রতি এত রকম বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। আসলে কেউই দায়ী নই, আমার কর্মফলই আমাকে এই রকম যন্ত্রণার মধ্যে ফেলেছে। যা হচ্ছে তার জন্য কেউ দায়ী নয়, একমাত্র আমার কর্মফল। অন্তত এইরকম একটি কথা বলছে যোগশাস্ত্র। 96তম শ্লোকে মাংস, অস্থি, স্নায়ু, মজ্জা ইত্যাদি ধাতু দ্বারা গঠিত নাড়ীপুঞ্জে গ্রথিত ভোগায়তন স্বরূপ এই জীবদেহ কেবল ক্লেশ ভোগেরই আধার। বলছে কি, মাংস, অস্থি মানে হাড়, স্নায়ু, মজ্জা ইত্যাদি ধাতু দ্বারা গঠিত এবং অসংখ্য নাড়ীতে গ্রথিত, নাড়ীপুঞ্জে গ্রথিত আমাদের এই শরীরকে কেমন বলা হচ্ছে? ভোগায়তন স্বরূপ। ভোগ মানে যা খাওয়া, অর্থাৎ এখানে আমরা কি খাচ্ছি প্রতিনিয়ত? ভাত টাত নয়, ভাত রুটি চাল ডাল সবজি নয়, খাচ্ছি আমরাই আমাদের কর্মফলকে খাচ্ছি। ভোগায়তন অর্থাৎ কর্মফলকে ভোগ করতে হচ্ছে। তাই ভোগায়তন স্বরূপ, অর্থাৎ এই শরীরটা আসলে ভোগের একটি বাড়ি মাত্র, বহুল বাড়ি মাত্র। সেই ভোগায়তন স্বরূপ এই জীবদেহ তৈরি হয়েছে কিসের জন্য? না ক্লেশ ভোগের আধার। ক্লেশ বা দুঃখ বা কষ্ট বা যন্ত্রণা ভোগের জন্যই এই শরীর তৈরি হয়েছে, শরীর মন তৈরি হয়েছে। 97তম শ্লোকের পরে ব্রহ্ম নির্মিত পঞ্চভূতাত্মক এই দেহকেই ব্রহ্মাণ্ড কহে। পুরাকৃত কর্ম অনুসারে দুঃখ ও সুখ ভোগার্থেই এই দেহ পরিকল্পিত হইয়াছে। বলছে ব্রহ্ম নির্মিত পঞ্চভূতাত্মক। আমরা যে ত্রিদেবের অস্তিত্বের কথা জানি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাহলে সেই ব্রহ্মা নির্মিত পঞ্চভূতাত্মক, ব্রহ্মার মাধ্যমে এই পঞ্চভূত থেকে তৈরি হওয়া এই যে দেহ, একেই আমরা বলছি ব্রহ্মাণ্ড। তার মানে আমাদের দেহটাও যেমন ব্রহ্মাণ্ড, আমাদের বাইরে যে বড় অস্তিত্ব, এই যে বিরাট বিরাট অস্তিত্ব, প্রচুর নক্ষত্রমণ্ডলী নিয়ে, সেটাও ব্রহ্মাণ্ড। তাই এই পঞ্চভূত দিয়ে এই ব্রহ্মাণ্ড বা দেহ ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। পুরাকৃত কর্ম অনুসারে, অর্থাৎ আগে আমরা যে কর্ম করে এসেছি সেই সমস্ত কাজ অনুসারেই এই সুখ দুঃখ ভোগের জন্যই এই দেহ পরিকল্পিত হয়েছে, এই দেহ তৈরি হয়েছে।
98তম শ্লোক। বিন্দু শিব স্বরূপ এবং রজ শক্তি স্বরূপ। বিন্দু কি না, প্রথমেই বলা হচ্ছিল পিতার অন্নময় কোষ থেকে, অর্থাৎ যাকে বলি বীর্য বা বিন্দু, সেই বিন্দুকে বলা হচ্ছে শিব স্বরূপ। আর রজ অর্থাৎ কোথায় এই বীর্য কোথায় ধারণ হচ্ছে, কে ধারণ করছেন, না কোনো নারী শরীর, অর্থাৎ আমাদের মাতা, যে যে শরীর থেকে জন্মেছি, তাহলে সেই মাতার শরীর, সেই রজ, সেই মাতার শরীরে যে অন্নময় কোষ থেকে, পিতার অন্নময় কোষ থেকে যে বিন্দু পতিত হলো, সেখান থেকে প্রাকৃতিক নিয়মে জন্ম তৈরি হচ্ছে। এবং এই বিন্দুকে শিব স্বরূপ বলা হচ্ছে, আর রজকে বলা হচ্ছে শক্তি স্বরূপ, অর্থাৎ শিব এবং শক্তির মিলন হচ্ছে। তাহলে শিব আর শক্তি, এই দুইয়ে মিলে আমরা তৈরি হচ্ছি। এই দুইটির মিলন হইলে স্বয়ং আত্মা জড়রূপিণী নিজ শক্তি দ্বারা বহুরূপে প্রকাশমান হন। যখনই এই স্ত্রী পুরুষে মিলন হলো, অর্থাৎ বিন্দু এবং শক্তি মিলিত হলো, সেইখানে এই দুই মিলনের ফলে স্বয়ং আত্মা, অর্থাৎ যিনি কিন্তু স্বয়ং পরমাত্মার অংশ, তিনি জড়রূপিণী মানে এই পঞ্চপ্রকৃতি, এই যে পঞ্চভূত, সেটা জড়রূপিণী। সেই পঞ্চভূত থেকে তৈরি এই দেহ, সেই যে পঞ্চভূত থেকে তৈরি দেহ, সেই জড়রূপিণী দেহের মধ্যে নিজ শক্তি দ্বারা বহুরূপে প্রকাশমান হন, অর্থাৎ নিজেই ইচ্ছা করেছেন। ইচ্ছাগুলো আবার বন্ধন রয়েছে, যে যেমন মানুষ তার তেমন করে কর্মবন্ধন আছে, সেই কর্মবন্ধন অনুসারে এক একটা শরীর ধারণ হচ্ছে, এক এক জায়গায় জন্ম হচ্ছে, এবং এক একজন বাবা মা আমরা পাচ্ছি প্রত্যেক জন্মান্তরে। তার মানে এইটি দুঃখজনক, যেমন এই জ্ঞান যেমন আমাদের কাছে খুব, কারুর কাছে কেউ খুব উদাসীন থাকবেন, কারণ তার কাছে এটা বিশ্বাস বা অবিশ্বাসের বাইরে। যিনি জানবেন তার কাছে এটা দুঃখস্বরূপ, কারণ তিনি এখান থেকে বেরোতে চাইছেন। আর যিনি জেনেও আনন্দ পাবেন, তার কাছে এটা অনুকূল, তার কারণ তিনি যদি খুব ভালোভাবে জীবনযাপন করেন, যে দেখো আমি কি ভালোভাবে কর্ম করে এসেছি। কিন্তু সবটাই দুঃখজনক, এটাই বলা হচ্ছে। আর যারা অত্যন্ত বিমর্ষ বোধ করবেন, কিন্তু উল্টো দিকে একটি আশ্চর্যতম জ্ঞান রয়েছে, যে আমি স্বয়ং পরমাত্মা, আমি সোহম, আমি পরম ব্রহ্ম। সেই পরম ব্রহ্ম যে আমি, সেটাকে জানার জন্য সাধন করতে হবে, তবেই সেই আত্মজ্ঞান হবে। এবং আমার নিজের সম্পর্কে আমার এই যে অত্যন্ত নিম্ন ধারণা রয়েছে কারুর, সেই নিম্ন ধারণা থেকে তিনি উচ্চতম এক অবস্থানে পৌঁছতে পারেন এবং সাধনে ঢুকতে পারেন। আত্মজ্ঞান অর্জন করার জন্য যে পথ চলা, সেই পথ চলা শুরু করতে পারেন, যে আমি খণ্ড নই, আমি দুঃখ নই, আমি যন্ত্রণা নই, আমি সুখ নই, আমি প্রেম নই, বিরহ নই, এই ছোট্ট ছোট্ট কর্মবন্ধন আমি নই, এত ক্ষুদ্র তুচ্ছ নই, আমি সকলের অবহেলার পাত্র নই, আমি স্বয়ং সচ্চিদানন্দ পরম ব্রহ্ম চিরকালীন জ্ঞানস্বরূপ। তাই আজ থেকে তার সেই যাত্রা শুরু হতে পারে, কিভাবে আমি সেই আত্মস্বরূপে আত্মপরিচয়ে পৌঁছব। 99তম শ্লোক। সূক্ষ্ম পঞ্চভূতের পঞ্চীকরণ ভাব হইলে ব্রহ্মাণ্ডস্থ অসংখ্য স্থূল বস্তুর উৎপত্তি হয়। এই দ্রব্য সকলেই জীবগণ নিজ নিজ কর্ম অনুসারে অধিষ্ঠিত আছেন। কি বলছে? সূক্ষ্ম পঞ্চভূতের পঞ্চীকরণ ভাব হইলেই, অর্থাৎ এই যে আমাদের চারপাশের পঞ্চভূত, এই যে পঞ্চতত্ত্ব, তারা এক জায়গায় হলেই, পঞ্চীকরণ ভাব হলে,
ব্রহ্মাণ্ডস্থ অসংখ্য স্থূল বস্তুর উৎপন্ন হয়। চারিদিকে বিভিন্ন রকম স্থূল বস্তু তৈরি হয়। আমাদের দেহভাণ্ডের বাইরেও তৈরি হয়, দেহভাণ্ডের মধ্যেও তৈরি হয়। সমস্ত জীব নিজের নিজের কর্মফল অনুসারে সেই রকম দেহ এবং কাজের মধ্যে জন্ম নিয়েছেন এবং বর্তমানে অবস্থান করছেন। 100তম শ্লোক। ওই পঞ্চভূত হইতেই জীবের ভোগ শরীর উৎপন্ন হয়। জীবের পূর্বকৃত পাপ পুণ্য অনুসারে আমা অর্থাৎ আত্মা হইতেই এই সমস্ত ঘটনা ঘটে। অর্থাৎ কি বলছে, পঞ্চভূত থেকে যেমন জীব শরীর তৈরি হলো, ভোগ শরীর মানে স্থূল দেহ, যে শরীরটাকে ভোগ করতে হবে, সেই পঞ্চভূত থেকে আমাদের এই ভেতরে বাইরের যে শরীরটাকে আমরা দেখতে পাচ্ছি, সেই শরীরটা তৈরি হলো, যাকে স্থূল দেহ বলছে। এবং এই স্থূল দেহটাকেই ভোগ শরীর বলা হচ্ছে। কেন ভোগ শরীর বলা হচ্ছে না, আগেই বলা হয়েছে আগের সূত্র ধরে, যে সমস্ত রকম কর্মফল সে ভোগ করছে। সে সুখী হচ্ছে, দুঃখী হচ্ছে, আনন্দিত হচ্ছে, যন্ত্রণাদীর্ণ হচ্ছে, প্রেমে পড়ছে, বিরহে পড়ছে, মারধর, কাটাকাটি, মারামারি, তৈরি করা, ভেঙে দেওয়া, এই সবই সে করছে এবং তার ফলে সে শারীরিক মানসিকভাবে প্রচণ্ড ভোগের মধ্যে আছে, কখনো আনন্দ কখনো দুঃখ। জীবের পূর্বকৃত পাপ পুণ্য অনুসারে আমা হইতেই আমা মানে এখানে আত্মা, আমা হইতেই এই সমস্ত ঘটনা ঘটে। অর্থাৎ এর বিজ্ঞান হচ্ছে কি, কেন আমাদের জন্ম হলো এবং কেন আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় জন্মাচ্ছি এবং আমরা কাজ করছি এবং আমাদের ফল ভোগ হচ্ছে না, তার কারণ হচ্ছে যে পূর্বকৃত পাপ পুণ্য। অর্থাৎ আমরা যে কাজ করে এসেছিলাম, যা আমরা এখন জানি না, সেই কর্মফল সঞ্চিত হয়ে আছে, তার ফলে আমার এই জন্ম হচ্ছে এবং সেই অনুসারে আমার ভোগ হচ্ছে। 101তম অধ্যায় 101তম শ্লোকের পরে, বস্তুত আত্মা জড় স্বরূপ নহেন, পরন্তু তিনি সর্বভূতস্থ হইয়া জড় পদার্থ আশ্রয়পূর্বক জীবগণের জড় পদার্থ ভোগ করিতেছেন। আত্মা তো চিরন্তন, অনিত্য, তিনি জড় নন, কিন্তু তিনি সর্বভূতের মধ্যে অবস্থান করে, অর্থাৎ সর্বকিছুর মধ্যে তিনিই আছেন, হয়ে জড় পদার্থকে আশ্রয় করে প্রকাশিত হয়েছেন। ঠিক আমাদের দেহও তাই। আমাদের দেহের মধ্যে যিনি আছেন তিনি নিত্য চৈতন্য, নিত্য মুক্ত বুদ্ধ। তিনি এই জড় শরীরের মধ্যে এসে জীব হয়েছেন, অর্থাৎ আমাদের এই স্বরূপত্ব আমরা পেয়েছি এবং তিনি জড় পদার্থ ভোগ করছেন। কর্মও জড় পদার্থ, কর্মফলও জড় পদার্থ, শুধুমাত্র চেয়ার টেবিল ফলমূল জড় পদার্থ নয়। আমরা যা ভোগ করছি সেগুলোও আসলে জড়, কারণ সেগুলো প্রকৃতি থেকে উদ্ভূত, তাই জড়, আর প্রকৃতি নিজেই জড়। জড়দ্রব্য হইতে নিজ নিজ পাপ পুণ্য অনুরূপ কার্য দ্বারা বদ্ধ জীব এই রূপে বহুবিধ হইয়া থাকেন। অর্থাৎ একমাত্র কাজই কিন্তু আমাদেরকে বহু বহু দিকে, বহু ভাবনায়, বহু আস্বাদনে, বহু কল্পনায়, বহু স্বপ্নে, বহু দুঃস্বপ্নে টেনে নিয়ে বিভিন্ন রূপ দিচ্ছে। তাই পাপ পুণ্য ভোগই আমাদের কার্য। সেই পাপ পুণ্য ভোগ করার জন্য স্বয়ং আত্মাই কর্মফল অনুসারে যিনি প্রকৃতির মধ্যে রয়েছেন, তিনি বিবর্তিত হতে 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 তিনি এই শরীরে বদ্ধ হয়ে আছেন, বদ্ধ জীব হয়ে আছেন এবং তিনি আমাদের শরীরের মধ্যে, অর্থাৎ আমরা কর্মফল অনুসারে বদ্ধ হয়ে আছি। যখনই জ্ঞান জন্মাবে সাধনের মধ্য দিয়ে, তখন এই বদ্ধ অবস্থা থেকে আমরা মুক্ত হতে পারব
এবং আমরা আমাদের স্বরূপে ফিরে যেতে পারব। শেষতম শ্লোক, প্রথম পটলের 102তম শ্লোক। এই জগতে পাপ পুণ্যরূপ কার্যই বারংবার ভোগের কারণ হয়। নিজ কর্ম দ্বারা জীবের ভোগ সমাপ্তি হইলেই তিনি পরম ব্রহ্মে লয় প্রাপ্ত হন। পরন্তু যতদিন পাপ পুণ্যরূপ কর্ম থাকিবে, ততদিন কখনোই ভোগের শেষ হইবে না, মোক্ষও হইতে পারে না। এই জীবনের, এই জন্মের সারতম জ্ঞান, পরমতম জ্ঞানের কথা এখানে বলা হলো, যে আমরা পাপ পুণ্যের কারণেই জন্মেছি এবং যা কাজ করছি তা পাপ পুণ্য তৈরি করছে আবার পুনরায় পুনরায় এবং পুনরায়। তাই ভোগের জন্যই জন্মেছি, আবার পরবর্তী ভোগের জন্যই আমরা কাজ করছি। যতক্ষণ না পর্যন্ত আমরা সচেতন কর্ম সাধনের মধ্য দিয়ে করছি এবং আত্মজ্ঞান লাভ করছি, ততক্ষণ আমাদের এই খেলাটা চলতেই থাকবে। তাই আমাদের সমস্ত ভোগের কারণ, সুখ এবং দুঃখ ভোগের কারণ আমাদের কর্মফল। নিজ কর্ম দ্বারা জীবের ভোগ সমাপ্তি হইলেই তিনি পরম ব্রহ্মে লয় প্রাপ্ত হন। নিজের কর্মের মধ্য দিয়েই যদি আমাদের ভোগ সমাপ্তি হয়, কি ভোগ সমাপ্তি হয়? কর্মফল ভোগ সমাপ্তি হয়। তবেই আমরা ফিরে যেতে পারব আত্মস্বরূপে, অর্থাৎ জীবাত্মা পরমাত্মাতে লয় হবে। যারা অদ্বৈতভাবে রয়েছেন তাঁরা বলবেন যে আমি স্বয়ং পরমাত্মা স্বরূপত্ব লাভ করব। যিনি দ্বৈত স্বরূপে আছেন তিনি বলবেন তিনি তার ইষ্টতে মিশবেন, সে কৃষ্ণে মিশতে পারেন বা ঠাকুর শ্রীরামকৃষ্ণে মিশতে পারেন, অথবা শিবে লয়প্রাপ্ত হতে পারেন, অথবা বিষ্ণু লোকে লয়প্রাপ্ত হতে পারেন। এই রকমভাবে যার যেমন ইষ্ট তিনি সেই পরম ব্রহ্ম, সেই ইষ্টতে লয়প্রাপ্ত হবেন। আর যিনি বিশ্বাসী করেন না, বিশ্বাসীর তো হলো, অবিশ্বাসীর কি হবে না? অর্থাৎ যিনি নাস্তিক, আসলে নাস্তিক বলে কিছু হয় না, অস্তিত্বের মধ্যেই তো তিনি আছেন। তিনি পরমাত্মাকে অদ্বৈতভাবে বিশ্বাস যদি নাও করেন, আবার দ্বৈতভাবে যে কোনো দেবতা বা ইষ্টকে যদি তিনি বিশ্বাস নাও করেন, তিনি তো নিজে বেঁচে আছেন সেটুকু বিশ্বাস করেন, এই অস্তিত্বকে বিশ্বাস করেন। তো তিনি একমাত্র জ্ঞান পথের মধ্য থেকে নাস্তি নাস্তি না না করতে করতে, বিচার করতে করতে কোনটা ঠিক কোনটা ঠিক, যদি সেই বিচার করতে করতে এগোন, তাহলে দেখবেন তিনি শূন্যতাতেই পৌঁছচ্ছেন, সব ফেলে দিতে হচ্ছে তাকে। সেই নাস্তি থেকে তিনি শেষ পর্যন্ত অস্তিতে গিয়েই পৌঁছবেন, অর্থাৎ পরম সত্তা জ্ঞানে পৌঁছবেন, আত্মজ্ঞানে পৌঁছবেন। ফলে কেউই এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং বিলয় এবং সৃষ্টির আগে এবং প্রলয়ের শেষের যে অবস্থান পরমতম জ্ঞান, তার বাইরে কিন্তু আমরা নেই। কিন্তু অত্যন্ত সচেতনভাবে সাধনের ফলেই এই জ্ঞান সম্ভব। আত্মজ্ঞান হোক, পরমাত্মা জ্ঞান হোক বা ইষ্টজ্ঞান হোক, এটা একমাত্র খুব সচেতন সাধনের মধ্য দিয়েই, যোগ সাধনার মধ্য দিয়ে হোক, ভাব সাধনার মধ্য দিয়ে হোক, জ্ঞান সাধনার মধ্য দিয়ে হোক, বা যত মত তত পথ, যে গুরু যে পথ বলে দিচ্ছেন, সদ্গুরু একেবারেই যিনি এই পরমাত্মাকে জানতে পেরেছেন, আত্মজ্ঞানকে জানতে পেরেছেন, তিনিই সদ্গুরু একমাত্র। যদি তাঁর উপরে ঈশ্বর কৃপা করেন, নির্দেশ দেন বা পরমাত্মার নির্দেশ হয় যে তুমি এই কাজ করো, তিনিই একমাত্র সদ্গুরু। এবং তিনি যদি সেই রকম কোনো গুরুর কাছে যাওয়া যায়,
তাহলে অবশ্যই যে কেউ আত্মজ্ঞান লাভ করতে পারেন, এবং আত্মজ্ঞান লাভ করার সাথে সাথে তার এই ভোগ সমাপ্তি হতে পারে এবং তিনি পরম ব্রহ্মে লয়প্রাপ্ত হতে পারেন। যতদিন পাপ পুণ্যরূপ কর্ম থাকবে, অর্থাৎ যতদিন আমাদের এই কর্মফল আছে, কর্মের আসক্তি আছে, ততদিন কখনোই ভোগের শেষ হবে না। আর ভোগের শেষ যতক্ষণ হবে না, ততক্ষণ আমাদের মোক্ষও হবে না, পরম জ্ঞান লাভ হবে না। পরম জ্ঞান লাভ না হলে মোক্ষ হবে না। আর তত দিনই, তত জন্ম জন্মান্তর ধরে কালে কালে আমাদের ফিরে 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 এই জন্ম মৃত্যুর বন্ধনে আসতে হবে। ইতি লয় প্রকরণ নামক প্রথম পটল সমাপ্ত। অর্থাৎ এইখানেই আমাদের সেই অমূল্য রহস্যময় মহামূল্যবান গ্রন্থ শিবসংহিতার প্রথম পটল সমাপ্ত হল। আমার পরম গুরু, তাঁর চরণে আমার প্রণাম। গুরু ছাড়া যে আমি কিছুই নই, গুরু ছাড়া যে একটি জীবাত্মা কোনোভাবেই পরমতম জ্ঞান লাভ করে কর্মবন্ধনের বাইরে যেতে পারেন না, এর চেয়ে বড় সত্য আর নেই। হলে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। আমি আমার গুরুচরণে প্রণাম জানাচ্ছি। আর প্রণাম জানাচ্ছি স্বয়ং আরাধ্যা আমার দেবী নর্মদাকে, সিদ্ধিদাত্রী নর্মদা। আর সেই পরমাত্মা সচ্চিদানন্দ স্বরূপ চিরকালীন সত্য পরম ব্রহ্ম সনাতন শিবকে, তাঁদের চরণে আমার শতকোটি প্রণাম। পরবর্তী আলোচনায় নিশ্চয়ই দ্বিতীয় পটলের আলোচনা হবে শিব সংহিতার। যারা এই পাঠ শুনছেন, এই শ্রবণ করছেন এবং এই কীর্তন সাধন কথা কীর্তন হচ্ছে, আত্মদর্শন কিভাবে হবে সেই কথা কীর্তন হচ্ছে, পরম জ্ঞানের কথা কীর্তন হচ্ছে। যারা শুনছেন তাদের জন্য ছোট্ট করে একটা তথ্য দিয়ে রাখি যে প্রত্যেকটি ভিডিওর শেষে পূর্বের সমস্ত যে পাঠ তার লিঙ্ক দেয়া থাকলো, আপনারা আগ্রহী হলে সেগুলো অবশ্যই শুনে নিতে পারেন। সকলের মঙ্গল হোক।